আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। চলে আসলাম আজকে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে। আজকের আপডেটে থাকবে আপনাদের গ্যান্ডারিয়া রেল স্টেশন থেকে ঘুন্টিগড় পর্যন্ত যে সীমানা প্রাচীর বা দেয়াল নির্মাণ করা হচ্ছে তার কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে আজকে হাজির হলাম। ভিউয়ার্স, কিছুদিন আগে ঘুন্টিগড় এলাকায় ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনকে আটকে রাখা হয়। আর ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনকে আটকে রাখার বড় কারণ হচ্ছে যে ঘুন্টিগড় সহ আশপাশ এলাকার লোকজন তারা দাবি করেছে যে ঘুন্টিগড়ের দিকে যে রাস্তাটি রয়েছে সে রাস্তা থেকে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করে দিতে, যাতে করে ঘুন্টিগড় এলাকার লোকজন খুব সহজেই ফুটওভার ব্রিজ ব্যবহার করে জুরাইন দয়াগঞ্জ যে সড়ক পথ রয়েছে সেই সড়ক পথে চলে যেতে পারে। ভিউয়ার্স, আমরা আরও বিস্তারিত আপনাদের জানাচ্ছি। আমরা এখন হেঁটে যাচ্ছি ঘুন্টিগড়ের দিকে। এইমাত্র আমরা হাঁটা শুরু করলাম গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটির ডান দিকে হচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের 1 নং রেলপথ, আর ভিডিওটির বাঁ দিকে হচ্ছে কিছু খালি অংশ যেখানে ভবিষ্যতে সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। এই সীমানা প্রাচীরটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একেবারে শ্যামপুর পর্যন্ত করা হচ্ছে। আর সীমানা প্রাচীর নির্মাণ করার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ঢাকার ভিতরে রেলপথ হওয়ার কারণে মানুষ যত্রতত্রভাবে রেলপথ দিয়ে চলাচল করে থাকে। এতে করে অনেক সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যুবরণ করে। তাছাড়াও আমরা অনেক সময় দেখতে পারি যে রেলের যে নিজস্ব জমি রয়েছে সেই জমি কিন্তু দখলদারের কাছে অবৈধভাবে দখল হয়ে যায়, যা উদ্ধার করতে অনেক বেগ পেতে হয় রেল কর্তৃপক্ষকে। তাই বর্তমানে উভয় পাশেই সীমানা প্রাচীর নির্মাণ করে দিচ্ছে, যাতে করে রেলের যে নিজস্ব জমি রয়েছে সেই জমিটি অবৈধ দখলদার হাতে না চলে যায়। কিন্তু ঢাকা কমলাপুর থেকে শ্যামপুর পর্যন্ত পুরোটা সীমানা প্রাচীর বা দেয়াল দেওয়ার কারণে কিছু কিছু এলাকায় নানান ভোগান্তি এবং জনদুর্ভোগ শুরু হয়েছে। আর এই ভোগান্তি জনদুর্ভোগের মধ্যে অন্যতম হচ্ছে ঘুন্টিগড়। দর্শক, আগে যখন ঢাকা নারায়ণগঞ্জের মিটার গেজ রেলপথ ছিল তখন দয়াগঞ্জে একটি রেল ক্রসিং ছিল। আর সেই রেল ক্রসিং এর মাধ্যমে ঘুন্টিগড়, শহীদনগর, ধূপখোলা মাঠ সহ কাঠেরপুল এলাকার প্রায় 1.5 লক্ষ জনগণ সেই রেল ক্রসিং এর মাধ্যমে পারাপার হয়ে জুরাইন দয়াগঞ্জ মেইন রোডে আসতো। কিন্তু পদ্মা সেতু রেলপথ তৈরি করার কারণে সেই অবৈধ রেল ক্রসিংটিকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও রেলপথ তৈরি করার পর ভিডিওটির একেবারে ডান দিকে যে সীমানা প্রাচীর দেয়াল রয়েছে সেখানে একটি পকেট গেট ছিল, যার মাধ্যমে উক্ত এলাকাবাসী রেলপথের উপর দিয়েই তারা মেইন রোডে প্রবেশ করত। পরবর্তীতে সেই পকেট গেট বা দেয়ালটি আটকে দেওয়ার কারণে বর্তমানে ঘুন্টিগড় এলাকাবাসীর দুর্ভোগ চলে গিয়েছে চরম লেভেলে। তারা এখন যদি দয়াগঞ্জ জুরাইন মেইন রোডে আসতে হয় তাহলে তাদের এখন ঘুন্টিগড়ের থেকে রেলপথ ধরে হেঁটে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে এসে তারপর আন্ডারপাসের মাধ্যমে মেইন রোডে প্রবেশ করতে হবে, অথবা ভিডিওটির বরাবর সোজা একেবারে হেঁটে দয়াগঞ্জ রেলগেট দিয়ে তাদের যেতে হবে। উক্ত কাজটি করা হলে ভবিষ্যতে উক্ত এলাকার মানুষ আরও ঝুঁকিতে পড়বে। তাই বর্তমানে 2টি কাজ করা যেতে পারে। একটি হচ্ছে ঘুন্টিগড়ের উভয় প্রান্ত থেকে ফুটওভার ব্রিজ নির্মাণের মাধ্যমে সেই দুর্ভোগটি লাঘব করা যেতে পারে। অন্যদিকে বর্তমানে ভিডিওটির বাঁ দিকে যে খালি অংশ রয়েছে সেই খালি অংশে গ্যান্ডারিয়া রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে একেবারে ঘুন্টিগড়ের রোড অংশ পর্যন্ত গ্যান্ডারিয়া রেল স্টেশনের একটি সাইড রোড নির্মাণ করে উক্ত এলাকার মানুষকে গ্যান্ডারিয়া রেল স্টেশনের সাথে আরও সুন্দরভাবে সংযুক্ত করা যায়। এতে করে যদি ফুটওভার ব্রিজ নির্মাণ করাও না হয় তাহলে উক্ত এলাকার মানুষ গ্যান্ডারিয়া রেল স্টেশনে যাওয়ার সাইড রোড দিয়েই নির্বিঘ্নে আন্ডারপাস দিয়ে পারাপার হয়ে তারা জুরাইন দয়াগঞ্জ রোডে যেতে পারবে। তাছাড়াও উক্ত এলাকার যারা ট্রেনে যাতায়াত করে থাকে তারা রেলপথে না হেঁটে সাইড রোড দিয়েই নির্বিঘ্নে গ্যান্ডারিয়া রেল স্টেশনে প্রবেশ করতে পারবে। আর রোডটিকে এরকম ভাবেই তৈরি করতে হবে যাতে করে মাঝারি থেকে ছোট যানবাহনগুলো একেবারে প্ল্যাটফর্মের ধারে কাছ পর্যন্ত চলে যায়। আর অবশ্যই সেই রোডটি নির্মাণ করা হলে সড়কবাতির ব্যবস্থাও রাখতে হবে। আমার ভিডিওটি যদি কর্তৃপক্ষের কেউ দেখে থাকেন তাহলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে বিষয়টি আপনারা ভেবে দেখবেন।
তাহলে চলুন ভিউয়ার্স আমরা এখন মূল আপডেটে চলে যাই। ভিউয়ার্স, বাংলাদেশ রেলওয়ের যতটুকু জায়গা রয়েছে সেই জায়গা অনুযায়ী বর্তমানে সীমানা প্রাচীর বা দেয়াল নির্মাণ করা হচ্ছে। আর দেয়াল নির্মাণ করার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো পিলার তৈরি করে রাখা হয়েছে। যেই পিলারগুলোকে আপনারা সামনের দিকে যে গর্তগুলো দেখতে পাচ্ছেন সেই গর্তগুলোতে নিখুঁতভাবে প্রতিস্থাপন করা হবে। আর এই গর্ত করার জন্য দেখতে পাচ্ছেন যে একটি ভেকুও আনা হয়েছে। আর এই ভেকুর মাধ্যমে মাটি খুঁড়ে যেই সকল স্থানগুলোতে পিলার বসানো হবে সেখানে নিখুঁতভাবে গর্ত করে পিলারগুলোকে প্রতিস্থাপন করছে। তাছাড়াও যে যে অংশে এখনো পিলার নির্মাণ বাকি রয়েছে সেখানকার পিলার নির্মাণ কাজ খুব দ্রুত করা হচ্ছে। আর পিলার নির্মাণ করা হলেই ইটের গাঁথনি দিয়ে পরবর্তীতে এখানকার যে সীমানা প্রাচীর রয়েছে সেই সীমানা প্রাচীরটি নির্মাণ করা সম্পন্ন হবে। ভিউয়ার্স, আমরা এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এইখান দিয়ে যদি ভবিষ্যতে একটি সড়ক পথ করা হয় তাহলে সেইটি হবে খুবই ভালো। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা চলে এসেছি ঘুন্টিগড়ে রোড অংশে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে সীমানা প্রাচীরের যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলো কিন্তু নির্মাণ কাজ চলমান রয়েছে। আর এই পিলারগুলো উভয় প্রান্তে নির্মাণ করা হচ্ছে। কমলাপুর থেকে শ্যামপুর পর্যন্ত সিংহবাগ সীমানা প্রাচীর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এখন শুধু গ্যান্ডারিয়া এলাকায় কিছু জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ কাজ বাকি রয়েছে, যেগুলো এখন খুব দ্রুতই করা হচ্ছে। আর এই সীমানা প্রাচীরগুলো নির্মাণ করা সম্পন্ন হলে রেলের যে অবৈধ দখলদার সেইটি থেকে মুক্তি পাবে বাংলাদেশ রেলওয়ে। ভিউয়ার্স, আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে ঘুন্টিগড়ের রাস্তা, মূলত এই রাস্তা দিয়ে একটা সময় রেল গেট ছিল, যেটি ছিল একটি অবৈধ রেল গেট। আর সেই রেল গেট দিয়ে লক্ষাধিক জনগণ নির্বিঘ্নেই জুরাইন দয়াগঞ্জ মেইন রোডে প্রবেশ করতে পারত। ভবিষ্যতে এই রোড দিয়ে যদি একেবারে আমরা যেখানে আপনাদের ভিডিওটি দেখাচ্ছি এইখান দিয়ে বরাবর যদি গ্যান্ডারিয়ার প্ল্যাটফর্ম পর্যন্ত একটি সাইড রোড নির্মাণ করা হয় তাহলে অনেক উপকার হবে ঘুন্টিগড়বাসীর। একটা সময় এইখান দিয়েই বরাবর যে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান দিয়েই ছিল অবৈধ সেই রেলগেটটি, যে রেলগেটটি এখন না থাকার কারণে ভোগান্তিতে রয়েছে ঘুন্টিগড়বাসী। সেই রেলগেটটি উঠানোর পর সামনের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ওইখানে ছিল একটি পকেট গেট, যার মাধ্যমে আপাতত ঘুন্টিগড়বাসী তারা ঝুঁকি নিয়ে রেলপথ পারাপার হতো। কিন্তু সেটি বন্ধ করে দেওয়ার কারণে একেবারে জুরাইন দয়াগঞ্জ মেইন রোড থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ঘুন্টিগড় এলাকাবাসী। তাই কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে উক্ত এলাকায় ফুট ওভার ব্রিজ নির্মাণের পাশাপাশি একটি গ্যান্ডারিয়া সাইড রোড নির্মাণ করে দেওয়ার জন্য। আশা করি রেল কর্তৃপক্ষ বিষয়টি ভালোভাবে দেখবেন। এতে করে ঘুন্টিগড় এলাকার মানুষকে আর রেলপথে আসতে হবে না, তারা নির্বিঘ্নেই গ্যান্ডারিয়ার সাইড রোড দিয়ে রেল স্টেশনে চলে যেতে পারবে আর ফুট ওভার ব্রিজের মাধ্যমে রেলপথ পারাপার হতে পারবে। অন্যদিকে খুব শীঘ্রই ঘুন্টিগড় দয়াগঞ্জ অংশে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হবে। আর সেই সকল ভিডিও দেখতে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।